গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আজকের ভিডিওটা শুরু করছি আমার মায়ের বাড়ি থেকে। এখানে রয়েছে আমি, আমার মেয়ে আর আমার বোনজি, আমার ভাই। এদিকে দেখো, আমি একদম রেডি সেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে তোমরা বলো। তোমরা তো সবাই জানো আমার মায়ের বাড়ি বাঁকড়া, আর ঈদ হয়েছে অনেক দিন হলো। আর মায়ের বাড়ির পাশেতেই বাঁকড়ার মেলা হয়, আর ওই মেলাটা অনেক জমজমাট মেলা। মায়ের বাড়ি থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা পথেই চলে যাব বাঁকড়ার মেলা। ঈদের পরেই বাঁকড়ার মেলা প্রচুর ভিড় থাকে, তাই আমরা কোনোদিনই ঈদের মানে পরেই যাই না, মানে ওঠার সময় করেই যাই। তখন এরকম একটু ফাঁকা ফাঁকা থাকে, ঘুরতেও ভালো লাগে। পায়ে হেঁটে চলে এসেছি বাঁকড়ার মেলাতে। আমি, মেয়ে, আমার 2 দিদির মেয়ে আর ভাইজি এবং আমার ভাই। বন্ধুরা, দূর দূরান্ত থেকে বাঁকড়ার মেলায় সবাই ঘুরতে আসে। আমরা মেলার পাশে থেকে মেলায় যাব না, এমনটা কি হতে পারে? এখন অনেকেই বলবে মেলা একদম শেষে আমরা এসেছি। আমরা কিন্তু বরাবরই মেলায় যখন যাই এরকম ফাঁকা ফাঁকাই। তোমরা তো অনেকেই জানো বাঁকড়ার মেলা অনেক অনেক ভিড় হয়। তোমাদের একটা কথা বলি, এই মেলাটা কিন্তু আমরা একদম ছোট্ট থেকে দেখে আসি। এখন কিন্তু কোথাও মেলা বসতো না, শুধু সির্ফ এই আঞ্জুয়ান মাঠেই মেলা বসতো। এখন তো বাঁকড়ার আশেপাশে অনেক জায়গাগুলোতে অনেক মেলাও বসে। আমি বলবো এই মেলাটা সব থেকে ভাইরাল মেলা। যে যেই মেলায় যাক না কেন, এই মেলায় একবার না আসলে তার ভালোই লাগবে না। আগে আমরা যখন ছোট ছিলাম তখন এত রকমের রাইড বসতো না, ওই 2-4টে বসতো, ওগুলোই আমরা চড়তাম, অনেক আনন্দ পেতাম। এখন যত দিন যাচ্ছে তত নিত্য নতুন অনেক রকমের ভ্যারাইটিস রাইডও বসবে। জানো তো বন্ধুরা, এখন যে সকল ওই নতুন নতুন রাইডগুলো আমার দেখে খুবই ভয় লাগে। আমি কিন্তু এখন আর কোনো রাইডে চড়ি না। আর আগে আমার মায়ের বাড়ির পাশেই তো মেলাটা, প্রতিদিন আমরা মেলায় গিয়ে বসে থাকতাম আর প্রতিদিন মেলায় যেতাম। এই রাইডটা কে চড়ে বলো তো? এই রাইডটা আবার চড়া যায়? আমি তো দেখেই ভয় লাগছে। এই রাইডগুলো সাধারণত পার্কেই দেখা যেত, এখন যত দিন যাচ্ছে তত কিন্তু মেলার মধ্যে এই রাইডগুলো চলে। যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করলাম। এখানে এই রাইডটা কিন্তু কেউই চড়িনি আমাদের মধ্যে, এই রাইডটা অন্য কাউরা চড়ছিল, আমি তাই একটু ক্যামেরা বন্দি করলাম। এই তো এখানে তোমাদের বললাম না মেলাটা আমাদের বাড়ির পাশে। আমরা মেলায় এসে দেখি আমার ভাইপো মেলায় ঘুরছে, আর আমার দিদির মেয়ে, দাদার মেয়ে আর দাদার ছেলে সবাই মিলে এই রাইডটা উঠেছে। উপর থেকে ওরা কিন্তু একটু ক্যামেরা করবে, তোমাদের একটু সবটা দেখিয়েও দেবে। এই রাইডটাতেই একটু বেশি ভিড় রয়েছে, আর আমরা কিন্তু যারা চড়িনি তারা নিচেই দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ ধরে। ওরা এবারে লাইনের পরে এই রাইডটাই উঠে পড়েছে। চলো তোমরা দেখতে থাকো। চড়তে পারবে, ও তো বড় বড় রাইড চড়তে পারবে না, তাই ওর জন্য কিছু রাইড দেখছি। ফাইনালি এখানে একটা রাইড চলে এসেছে ছোটদের, ওই রাইডটাই ও চড়বে। এই যে একটা মানে ওই হেলিকপ্টার রয়েছে, এটা গোল করে ঘোরাবে। ও কিন্তু এরকম রাইড কোনোদিনই চড়িনি, ও ছোট ছোট ওই গাড়ি থাকে ওগুলোই চড়েছে। তবে ফাইনালি আজকে এই রাইডটাই উঠছে, দেখা যাক ও কি করে। বন্ধুরা, এই রাইডটা একটু উঁচু করে 2-4 পাক ঘোরাবার পরেই মেয়ে তো প্রচণ্ড কাঁদছে আর চিৎকার দিচ্ছে। তারপরে রাইডটা বন্ধ করে নামিয়ে দেওয়া হলো। আশেপাশের মানুষরাও বলছে ওকে নামিয়ে দাও, ও প্রচুর ভয় করছে, তাই ও নেবেও এসেছে। তো ওটাই ওর বেকার হলো। তো যাই হোক, আমি খুব রাগ করছিলাম ওকে।
ফাইনালি এরাও রাইড চড়ে নেমে এসেছে আর এদের খুব ভালো লেগেছে তাই বলছি। এখানে এবারে আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপরে কিছু কেনাকাটা করবো, তারপরে আমরা বাড়ি চলে যাব। অনেকটাই রাত হলো। আর দেখো বন্ধুরা, এরকম ফাঁকা ফাঁকায় মেলায় ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছে। চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো অসংখ্য ধন্যবাদ।